আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই দোয়া আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি কিভাবে তিতিয়া করলা রান্না করি তেল ছাড়া, একদম ওই ভিডিওটা দেখেন, ধৈর্য সহকারে বুঝতে পারবেন। তো যারা যারা তেল ছাড়া রান্না করতে চান অবশ্যই আমার ভিডিওটা দেখেন। আশা করি আমি যেভাবে রান্না করি অবশ্যই এই রান্নাটা খাই অবশ্যই মজা পাবেন, কারণ আমি অনেক দিন যাবৎ আমার হাজব্যান্ডের জন্য তেল ছাড়া রান্না করতেছি। অনেক মজা হয়, ও খাই বলে অনেক মজা হয় সত্যি। তো আমি প্রথমে দেখেন বুটের ডাল নিয়ে নিছি, ধুয়ে সুন্দর করে ফুটানোর জন্য দিয়ে দিছি। তিতা করলাটা কুটি সুন্দর করে ধুয়ে রাখে দিছি। আবার আমি তিতা করলার সাথে একটা আলু ইউজ করছি, কারণ আমি সবসময় তরকারির সাথে একটা ছোট আলু ইউজ করি, আমার ভালো লাগে তরকারির সাথে একটা আলু দিলে। তো আমি সব তরকারিতে ইউজ করি, শুধু তিতা করলাত না। তো এখানে আমি দেখেন ডাল কোটা একটু ফুটিয়ে আসছে। তো এরপরে আমি একটা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে আবার ঢাকনা দিয়ে দিছি। আমি কিন্তু তরকারিতে লাল মরিচের গুঁড়া ইউজ করি না, আমি সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি। তারপরে ভালো করে এগুলো ফুটে গেছে। এরপরে আমি দেখেন তিতা করা আর আলুগুলো দিয়ে দিছি, দিয়ে ভালো করে লাড়তেছি লাড়ি সুন্দর করে এগুলো আমি মিশে ডালের সাথে এখন অনেকক্ষণ লাড়তেছি, কারণ আমার তরকারি কালারটা এত এত সুন্দর আসছে, আমার লাড়তে মন চাইতেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে রাখি দেবো। ঢাকনা দিয়ে রাখার পরে দেখেন কি সুন্দর ব্লক আসছে, কি সুন্দর ফুটতেছে, দেখেন কি ভালো লাগতেছে। দেখেন তেল ছাড়া রান্নায় তো দেখেন মোটামুটি হয়ে গেছে। এ দেখেন আমরা তেল খাইতেছি, কত ক্ষতি আমরা। তো আমার হাজব্যান্ডের সমস্যা, সে কারণে তেল ছাড়া রান্না করি। তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। তো অবশেষে আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডও চলে আসছে ভাত খাইতে ডিউটি থেকে। তো এখন ওরে নিয়ে দিব কীরকম হয়েছে তেল ছাড়া রান্না, খেয়ে বলক। এই তো ও খাইতে এসে দেখেন গরম গরম একদম ও রান্না করি ওরে দিছি। ও তো খাই পাগল হয়ে গেছে, বলতেছে অসাধারণ হয়েছে। তো কেমন হলো ভিডিওটা? ভালো লাগলে